মহারাষ্ট্রে সবচেয়ে লাভজনক 10টি চাষাবাদ যেগুলো করে অনেক মারাঠি কৃষক কোটিপতি হয়ে যাচ্ছেন। নম্বর 10, ডালিম বা আনার চাষ। মহারাষ্ট্রের সোলাপুর, নাসিক ও আহমেদনগর জেলা ডালিম চাষের জন্য বিখ্যাত। এই ফল শুধু ভারতে নয়, আন্তর্জাতিক বাজারেও অত্যন্ত চাহিদা সম্পন্ন। এর পুষ্টিমান অনেক বেশি এবং এটি জুস, ওষুধ এবং সৌন্দর্য পণ্যে ব্যবহৃত হয়। একবার বিনিয়োগ করলে বহু বছর ধরে লাভ পাওয়া যায়। নম্বর 9, কেশার আম অর্থাৎ হিমসাগর আম। মশলার রাজা নামে পরিচিত কেশার আম মূলত রত্নগিরি ও দেবগড়ে চাষ হয়। এটি মিষ্টি স্বাদের এবং দীর্ঘ সময় সংরক্ষণ করা যায়। অর্গানিকভাবে চাষ করলে আরও বেশি লাভ হয়। নম্বর 8, ড্রাগন ফল। এই ফল এখন ধীরে ধীরে ভারতে জনপ্রিয় হচ্ছে। বিশেষ করে পুনে, নাসিক ও সাংলিতে এর চাষ বাড়ছে। এটি কম পানিতে ভালোভাবে বেড়ে ওঠে, তাই শুকনো এলাকাতেও সফলভাবে চাষ করা সম্ভব। হোটেল ও স্বাস্থ্য সচেতন মানুষদের মধ্যে এর চাহিদা বাড়ছে। নম্বর 7, স্টিভিয়া। এটি একটি প্রাকৃতিক সুইটনার যা ডায়াবেটিস রোগীদের জন্য উপযুক্ত। এতে খরচ কম এবং লাভ বেশি। এর গুঁড়া ও নির্যাস আন্তর্জাতিক বাজারে খুব চাহিদা সম্পন্ন। নম্বর 6, মশলা চাষ। মহারাষ্ট্রে হলুদ, মরিচ ও আদার চাষ লাভজনক হিসেবে বিবেচিত হয়। সোলাপুর, কোলহাপুর ও পুনেতে এটি বড় পরিসরে চাষ হয়। জৈবভাবে চাষ করলে আরও লাভ বাড়ে। নম্বর 5, আখ। সাংলি, সোলাপুর ও কোলহাপুরে আখের চাষ হয়। এটি থেকে গুড়, চিনি এবং ইথানল তৈরি হয়, ফলে এর বাণিজ্যিক ব্যবহার অনেক। নম্বর 4, স্ট্রবেরি। মহাবালেশ্বর ও পঞ্চগণীতে স্ট্রবেরি চাষ হয়। এটি হোটেল, বেকারি এবং জুস ইন্ডাস্ট্রিতে খুব চাহিদা সম্পন্ন। ঠান্ডা আবহাওয়ায় এর ভালো ফলন হয়। নম্বর 3, সয়াবিন। মারাঠওয়াড়া ও বিদর্ভ অঞ্চলে সয়াবিন চাষ হয়। এটি থেকে তেল, সয়া চাংস এবং পশুখাদ্য তৈরি হয়। বর্ষাকালে ভালো হলে সয়াবিন থেকে কৃষকেরা ভালো লাভ করতে পারেন। নম্বর 2, কেশর বা জাফরান। বিশ্বের সবচেয়ে দামি মশলা কেশরের চাষ মহারাষ্ট্রে এখন বাড়ছে। পুনে ও নাসিক অঞ্চলে পরীক্ষামূলকভাবে এটি চাষ করা হচ্ছে এবং সফল ফলন দেখা গেছে। নম্বর 1, আঙুর চাষ। নাসিককে ওয়াইন ক্যাপিটাল অফ ইন্ডিয়া বলা হয়। এখানে সবচেয়ে বেশি আঙুর চাষ হয়। এটা ওয়াইন, শুকনো ফল এবং জুস ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত হয়। এর রপ্তানি মূল্যও অনেক বেশি। যদি এ পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না।